ও গো মায়ার নবীজি আমার একবার সে দেখা দাও দয়া করে এই জীবনে মদিনাতে নিয়া যাও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি নিকাব সরাও বদল হতে একবার দেখাও দিদার তোমার প্যারা নবী ফের রাখি গম সগে না যে দিলে সগে না যে দিলে লও গো ডাকি প্রিয়তম গোলামে কাছে তোমার ধন্য হই গো চোখে মাখি ধুলি সোনার মদিনার প্যারা নবী ফের আখি গম সগে না যে দিলে সগে না যে দিলে সগে না যে দিলে মোহাম্মদে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা وعلى آل سيدنا ভাইরা রে আমার বন্ধুরা রে আমার হাতে পায়ে ধরে বলে যাই কথাগুলো গ্রহণ করার চেষ্টা করুন আল্লাহ তার রাসূলের শান ও মানের মাহফিলে আপনাই আমি বসেছি কোন রকম বেয়াদবি যদি প্রকাশ পায় আদবের খেলাপ যদি হয়ে যায় আমাদের লাভের চাইতে লসের সম্ভাবনা বেশি জান্নাতের বাগানে অনেকে আসে গুনাহ নিয়া গুনাহ মাফ হয়ে ওলি আল্লাহ হয়ে বাড়িতে যায় আবার অনেক ভাই গুনাহ নেকের বোঝা নিয়ে আসে বেয়াদবির কারণে বেয়াদব আল্লাহর পক্ষ থেকে খেতাব পাইয়া তারপরে বাড়িতে যায় আছে না নাই খেয়াল রাখতে হবে বিষয়টি আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজাত নিয়ে ভাইরা রে আমার বন্ধুরা রে আমার রব্বুল আলামিন আসমান জমিনে तमाम কায়নাত বানাবার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানালেন হুজুরকে বানায়া আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের নবুয়তি দিয়ে দিলেন রব্বুল আলামিন নবুয়তি দিয়া তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়ে দিলেন বন্ধু গো যতদিন না পর্যন্ত আমি আল্লাহ আপনাকে জমিনে না পাঠাবো ততদিন পর্যন্ত আপনি আমি রবের তাসবিহ পড়েন রাসূলুল্লাহ পড়তে লাগলো আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়াসিলা আমার ভাইরা এভাবে আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে আপন কুদরতের কিনারায় হাজার হাজার লক্ষ লক্ষ বছর রেখে দিলেন
ও ভাইরা রে আমার, আসমান বানালেন, জমিন বানালেন, চন্দ্র সূর্য গ্রহ তারা বানালেন, আদম নবী বানালেন, ফেরেশতাদেরকে বানালেন। হযরতে আদম নবীরে বানায়া রাসূলুল্লাহ নূর মুবারক আদম নবীর পিঠে ঢুকাইয়া দিলেন। ধারাবাহিক আস্তে আস্তে আমার রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে তশরিফ নিলেন। আমার ভাইরা, তামাম দুনিয়া জগতে যত নবী রাসূল এসেছে 1,23,999 জন নবী ও রাসূল, সমস্ত নবীদের মুজিজা যদি এক পাল্লায় রাখা হয়, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন হুজুরে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার একটা মর্যাদার সমান কোন দিনের জন্য হবে না। আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। 1,23,999 জন নবী ও রাসূল, সমস্ত নবীদের মুজিজা যদি এক পাল্লায় রাখা হয়, রাসূলুল্লাহর একটা মুজিজাতের সমান হবে না। নবীজির সবচাইতে বড় মুজিজা আল্লাহ নিজে বলে দিলেন, রাসূলুল্লাহ সবচাইতে বড় মুজিজা হলো আল্লাহর পক্ষ থেকে নাযিল করা কোরআনুল কারীম। আল্লাহু আকবার। কোরআনের চাইতে বড় মুজিজা আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর নাই। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নবীদের উপর বিভিন্ন আসমানি গ্রন্থ নাজিল করলেন। ইমামে ইসমাইল হাক্কি আল হানাফি রাহমাতুল্লাহ আলাইহি কোরআন কারীমের আলোচনা করতে গিয়ে বলেন, তাওরাত, ইনজিল, জাবুর এবং আসমানি যতগুলো গ্রন্থ আল্লাহ নবীদের উপর নাজিল করলেন, সমস্ত গ্রন্থগুলোর মধ্যে যা আছে একাই আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে তা দিয়া রাসূলুল্লাহর কলব মোবারকের মধ্যে সিল করে দিলেন। সুবহানাল্লাহ। কোরআন হইল রাসূলুল্লাহর উপর সবচাইতে বড় মুজিজা। এত বড় মুজিজা তামাম জগতের সমস্ত নবী ও রাসূল ওনাদের সমস্ত মর্যাদা মুজিজা যদি এক পাল্লায় রাখা হয়, কোরআন কারীমের মতো এত বড় মুজিজার সমান অন্য কোন নবীদের মুজিজা হবে না। আল্লাহু আকবার। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, কোরআন কারীম কত বড় মুজিজা আল্লাহ তাআলা নিজে বলে দিলেন, লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিল্লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এ দুনিয়ার উম্মত, এই কোরআনে কারীম আমি আল্লাহ যদি আসমান, জমিন, পাহাড়, পর্বত, সমুদ্র বিভিন্ন জায়গায় নাজিল করতাম, এই কোরআন কারীমের এত ওজন, এত ওজন, আমি আল্লাহর আসমান জমিনে যত মাখলুক আছে, কোন মাখলুক কোরআন কারীমের ওজন ওয়েটকে সহ্য করার ক্ষমতা রাখে নাই। এই কোরআন কারীম কেউ ধারণ করার ইচ্ছাও করে নাই। সমস্ত মাখলুক বলেছে, আল্লাহ এই কোরআনের ভার আমরা সহ্য করতে পারবো না। অবশেষে আমি আল্লাহ এই কোরআন কারীম নাজিল করেছি আমার রাসূলুল্লাহর কলব মোবারকে, শুধুমাত্র কেবলমাত্র কোরআন কারীমের ওয়েট, কোরআন কারীমের ভার সহ্য করার মতো ক্ষমতা আমি আমার রাহমাতুল লিল আলামিনকেই দান করেছি। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম নিজে শিক্ষা দিলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআন কারীমে যা আছে রাসূলুল্লাহর কলব মোবারকে তা আছে। কোরআন কারীমে যা কিছু আমার আল্লাহ দিলেন, সমস্ত বিষয়বস্তু আল্লাহ তার রাসূলের কলব মোবারকে সেট করে দিলেন। বুঝে থাকলে বলেন, আল্লাহর কালামের মধ্যে এমন কিছু আছে যেটা নাই? বুঝেন নাই কথা? আসমান জমিনে যত ইলম আছে, যত বিদ্যা আছে, যত হিকমত আছে, যত প্রজ্ঞা আছে, সমস্ত ইলমগুলো আল্লাহর কোরআনের মধ্যে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনারা আমার কথা বুঝেন তো? কোরআন কারীমে যা আছে রাসূলুল্লাহর সিনার মধ্যে তা আছে। আল্লাহু আকবার বলি। আমাকে আপনাকে কোরআন শিখালেন সাধারণ মানুষ। আমার আপনার উস্তাদ দুনিয়ার একজন সাধারণ মানুষ। আমার আপনার উস্তাদ যারা, তারা হতে পারে আমাদের চাইতে জ্ঞানী, তবে কোরআন কারীমের সমস্ত ইলম তাদের মধ্যে নাই। ঠিক কিনা বলেন? কিন্তু আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিনের উস্তাদ
রাসূলুল্লাহর শিক্ষক দুনিয়ার কেউ না। রাসূল নিজে বলে আদ্দাবানি রব্বি ফা আহসানা তাদিবি, আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি। আমাকে আদব শিখাইলেন আমার আল্লাহ, আমাকে কোরআন শিখাইলেন আমার আল্লাহ। আল্লাহর হাবিব বলে তোমাকে দুনিয়ার জমিনের মানুষদেরকে কোরআন শিখাইলো সাধারণ মানুষ, আমাকে কোরআন শিখাইলো আমার আল্লাহ। আল্লাহ বলে আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা রাসূলুল্লাহর কোরআন শিখাইলেন। অতঃপর কোরআন কারীমের বিজ্ঞান হিকমত আল্লাহ রাসূলকে শিখাইলেন। কোরআন কারীমের যত ইলম আছে রে, সমস্ত ইলম আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিনের কলব মোবারকে সেট করে দিলেন। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। রাসূল আল্লাহকে কোরআন শিখাইতে গিয়া কোন রকমের কৃপণতা, আল্লাহ রাসূলকে কোরআন শিখাইতে গিয়া কোন রকমের কৃপণতা করে নাই। আল্লাহ রাসূলকে কোরআন শিখাইতে গিয়া কোন রকমের বখিলতা করে নাই। আল্লাহ তাআলা রাসূলের কলব মোবারকে সব সেট করে দিলেন যা কোরআন কারীমের মধ্যে আছে। আল্লাহু আকবার। এটা হচ্ছে কোরআন। কত বড় মুজিজা দেখেন। জিবরিল আমিন কোরআন কারীম নিয়ে আসতেন, রাসূলুল্লাহ কোরআন কারীম মুখস্থ রাখার জন্য ঠোঁট মুবারক লড়াইতেন। আল্লাহর কাছে বিষয়টা কষ্ট লেগেছে, আয়াত নাজিল করে দিলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহু আকবার। মালিক বলে দিলেন হাবিব জবান মুবারক লড়ায়েন না, জিহ্বা মুবারক লড়ায়েন না। বলে আল্লাহ আমি তো ভুলে যাই, কোরআন কারীম মুখস্থ রাখার জন্য আমি বারবার জবান নাড়াইতেছি। যারা হিফজখানায় পড়েছে সবক মুখস্থ করার জন্য এক পৃষ্ঠা বারবার পড়েছে, ঠিক কিনা বলেন? রাসূল বারবার পড়ে। আল্লাহর কাছে বিষয়টা কষ্ট লেগেছে। না না, কষ্ট কইলেন না, কষ্ট করা লাগবে না, কষ্ট করা লাগবে না আমার ভাইরা। আল্লাহ নিজে আয়াত নাজিল করে দিল। যখন জিবরিল তেলাওয়াত করে গো, আপনি তখন শুধু শুনবেন। এই কোরআন মুখস্থ করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিলাম। অত বড় ওই কথার মধ্যে, ওই আয়াতের মধ্যে যত ইলম আছে, যত জ্ঞান আছে, যত হিকমত আছে, সমস্ত ইলম আমি আল্লাহ আপনার কলব মোবারকে সংরক্ষণ করে দিব। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। কোরআন কারীমে যা আছে রাসূলুল্লাহ কলব মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন তা দিয়া দিলেন। এটা হচ্ছে জীবন্ত মুজিজা রাসূলুল্লাহর উপর। আসমান জমিনে যত আসমানি গ্রন্থ পাওয়া যায়, সমস্ত আসমানি গ্রন্থগুলো পরিবর্তন হয়ে গেছে। আল্লাহর কোরআনের কোনো পরিবর্তন নাই, কিয়ামত পর্যন্ত অক্ষত থাকবে। আল্লাহ বলে লা যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কিয়ামত পর্যন্ত সন্দেহ হবে না। সারা দুনিয়ার সমস্ত কিতাব যদি আগুনে জ্বলে যায়, হাফেজে কোরআনেরা আল্লাহর এই কোরআনটাকে আবার তারা লিখিয়া ছাপায়া জীবন্ত কোরআন মার্কেটে আনতে সম্ভব। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আমার রাসূলুল্লাহর প্রতি কোরআন কত বড় মুজিজা। ইমাম খাসাইসুল কুবরা ইমাম সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি হাদিস বয়ান করলেন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? হযরত মূসা আলাইহিস সালাম তাওরাত কিতাব পড়তে গিয়া এই উম্মতে মুহাম্মাদির মর্যাদা পাইলেন। অনেকগুলো মর্যাদার মধ্যে থেকে একটা মর্যাদা তিনি বললেন, ইয়া রব ইন্নী আজিদু ফিল আলওয়াহি উম্মাতান আনাজিলুহুম ফি সুদুরিহিম ইয়াকরাউনাহা যাহিরা ফাজআলহা উম্মতি। মুসা নবী বলল, আল্লাহ তাওরাত কিতাব পড়তে গিয়া এমন একদল উম্মতের মর্যাদা পেয়েছি, যে উম্মতের ছোট ছোট ছেলে মেয়েরা কোরআন কারীম মুখস্থ করিয়া কাফের মুশরিকদের সামনে ওপেনলি তেলাওয়াত করবে। আর আমি সাধারণ ফেরাউনের কাছে গিয়া দাওয়াত দিতে পারি না, আমার ভয় লাগে, ডর লাগে। আল্লাহ বলে, ও নবী মুসা, কোরআন যত বড় মুজিজা, ওই মুজিজাকে ধারণ করার ক্ষমতা আমি আল্লাহ ওই উম্মতরে দান করেছি।
ওই উম্মতের ছোট ছোট ছেলে মেয়েরা এই কোরআন কাফেরদের সামনে তেলাওয়াত করবে। ওয়াশিংটনে তেলাওয়াত হয়, দিল্লিতে তেলাওয়াত হয়, হোয়াইট হাউসে তেলাওয়াত হয়, মস্কোতে তেলাওয়াত হয়, সিডনিতে তেলাওয়াত হয়, টোকিওতে তেলাওয়াত হয়। কাফের মুশরিকদের মাথার কিনারা আল্লাহর কালামের তেলাওয়াত, আল্লাহর বান্দারা তেলাওয়াত করে। তারা কাউকে ডরায় না, কাউকে ভয় পায় না। আল্লাহর কালাম পড়তে গিয়া কাফের মুশরিকদেরকে ভয় পায় না। এটাই হইল কোরআনে কারীমের সবচাইতে বড় মুজিজা, যা অন্য কোন নবীরা কল্পনা পর্যন্ত করতে পারে নাই। অন্য নবীরা আসমানি কিতাব তেলাওয়াত করবে কাফেরদের সামনে, তাদের সামনে দাওয়াত দিতে পর্যন্ত ভয় পেয়েছে। আর এই উম্মতের ছোট ছোট ছেলে মেয়েরা কাফেরদের সামনে আল্লাহর কালাম উঁচু আওয়াজে তেলাওয়াত করতেছে, এখনো করে, কিয়ামত পর্যন্ত করেই যাবে। এটাই কোরআন কারীমের বড় মুজিজা। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা রে আমার, খারাপ লাগে আপনাদের? রাসূলুল্লাহর মুজিজা কত বড়, রাসূলুল্লাহর শান কত বড়, বিষয় সবগুলো আমি আপনাদের সামনে তুলে ধরতে পারবো না। অল্প কয়েকটা বিষয় আলোচনা তুলে ধরে আমি বিদায় নিব। খেয়াল করেন, রাসূলুল্লাহ আরেকটা সবচাইতে বড় মুজিজা, সেটা হচ্ছে মেরাজ। ঠিক কিনা বলেন? মেরাজ দুনিয়াতে একটা সফর, আসমানে একটা সফর। দুনিয়ার সফর খানায় কাবা থেকে নিয়া বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, যাকে বলা হয় ইসরা। বাইতুল মুকাদ্দাস থেকে নিয়া সিদরাতুল মুনতাহা পর্যন্ত আরেকটা সফর, যাকে বলা হয় মেরাজ। এই যে মেরাজ রাসূলুল্লাহ, এটা আরেকটা অনেক বড় মুজিজা, যা আকলে ধরে না, বুঝে ধরে না, বিবেকে ধরে না। সামান্য অল্প সময়ের মধ্যে খানায় কাবা থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে আল্লাহর আরশে আজিম পর্যন্ত গেলেন অল্প সময়ের মধ্যে। এটা কিভাবে সম্ভব? আল্লাহু আকবার। আলোর গতিতেও যদি কেউ আপনার প্রথম আসমানে যেতে চায়, তারও প্রথম আসমানে যাইতে 500 বছর লাগবে। আল্লাহু আকবার। হাদিসের ভাষায়। কোন ভাষায়? হাদিসের ভাষায়। আলোর গতিতে। আলো কত দ্রুত চলে, প্রতি সেকেন্ডে আলো কত দ্রুত চলে? সুবহানাল্লাহ বলেন। প্রায় 1,86,000 মাইল সম্ভবত, আমার যতটুকু মনে আসতেছে। প্রতি সেকেন্ডে আলো এত দ্রুত চলে। আলোর গতিতে যদি কেউ প্রথম আসমানে যেতে চায়, ওই ব্যক্তিরও সময় লাগবে 500 বছর। তাহলে রাসূলুল্লাহ রাতের অল্প কিছু সময়ের মধ্যে খানায় কাবা থেকে সিদরাতুল মুনতাহা গেলেন, আবার দুনিয়ায় আসলেন। বিবেকে না ধরলেও বিশ্বাস আছে না নাই? জোরে বলে আছে না নাই? শুধুমাত্র কেন? রাসূলকে একটু দেখা দেওয়ার জন্য আল্লাহ তার কিনারায় আল্লাহর হাবিবকে ডাইকা নিলেন। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী আল্লাহর একজন জলিলুল কদর নবী। মুসা নবী বলেছে, আল্লাহ তুমি আমাকে একবার দেখা দাও, তোমার সাথে আমি বারবার কথা বলেছি, আমার মন মনে চায় একবার তোমাকে আমি দেখব। আল্লাহু আকবার। আল্লাহ কয় না, তুমি আমাকে দেখতে পারবা না। মুসা নবীর মুজিজা ছিল, আল্লাহর সাথে উনি কথা বলেছেন। ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা। ইমামে মুনজিরি হাদিস আনছেন, প্রতি 3 দিনে 1,40,000 শব্দ আল্লাহর সাথে তিনি কথা বলতেন। আল্লাহু আকবার। টেলিভিশন নাই, টেলিফোন নাই, স্যাটেলাইট নাই, মোবাইল নাই, বিনা মাধ্যমে আল্লাহ মুসা নবীর সাথে কথা বলে গেছে। মুসা নবী কয়, আল্লাহ গো একবার তুমি আমার সাথে দেখা দাও। আল্লাহ কয় না, পারবা না। কয় তুমি দাও। আল্লাহ বলল, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুসলিমিন।
মালিক বলল, মুসা গো, আমি আল্লাহকে যদি দেখতে চাও তুর পাহাড়ে তুমি চলিয়ে যাও। আমি যখন নূরের তাজাল্লি দিব রে, নিজেকে যদি কন্ট্রোল করতে পারো আমি আল্লাহকে দেখতে পারবো। আল্লাহু আকবার। এই কথাই কবি বলেছেন कि तुर पे कहा रब ने लंतरानी मूसा, कि तुर पे कहा रब ने लंतरानी मूसा, लेकिन मेरे आका को, लेकिन मेरे आका को अर्श पर बुलाया है। মুসা নবী তুর পাহাড়ে গিয়া আল্লাহ যখন নূরের তাজাল্লি দেয়, মুসা নবী বেহুশ হয়ে পড়ে যায়, তুর পাহাড় জলে পড়ে আংরা হয়ে যায়। কিছুক্ষণ পরে হুঁশ ফিরে আসলে মুসা নবী বলে, আল্লাহ আমি কোথায় আছি গো? বলে তুমি তুর পাহাড়ে আছো। বলে তুর পাহাড় কোথায় আছে? বলে জলে পড়ে আংরা হয়ে গেছে। মুসা নবী বলে, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, আমারে মাফ করে দাও, এমন রিস্কি আবদার আমি আর কোনোদিন করব না। আর আমার আপনার নবী রহমতুল্লিল আলামিনের বেলায় আল্লাহ জিবরিল আমিনকে পাঠালেন, ইনভাইটেশন দিলেন, দাওয়াত দিলেন। আল্লাহ বলে দিলেন, হাবিব চলেন গো, আল্লাহ তাআলা আপনাকে সালাম জানাইলো। জিবরিল আমিন রাসূলুল্লাহকে নিয়ে গেল, পাহাড়ের চূড়ায় নিয়ে ওপেন হাত চার্জারি করায়া আখরাজাল কালবাস শরীফ, হুজুরের কলম মোবারক বের করলেন। হুজুরের কলম মোবারক কাটিয়া জান্নাতি পানি দিয়ে ধুইয়া সেখানে হাত্তা মুলিয়াত হিকমান ওয়া ইলমান ওয়া নূরা, আল্লাহর কাছাকাছি যাওয়ার জন্য ইলম, যত ইলম, যত ক্ষমতা, যত পাওয়ার, যত তাজাল্লিয়া দরকার সব সেট করিয়া কলবটাকে আবার জায়গায় ফিট করে দিলেন। রাসূলুল্লাহকে নিয়ে গেলেন সিদরাতুল, আপনার বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে চন্দ্র সূর্য পাড়ি দিলেন। প্রথম আসমানে চলে গেলেন, সপ্তম আসমান পাড়ি দিলেন, লা জামাল লা মাকান চলে গেলেন, সিদরাতুল মুনতাহা পাড়ি দিলেন, ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দিলেন, আল্লাহর আরশ আজিমে গেলেন। যেই জায়গায় নিয়া আল্লাহ তার হাবিবকে দেখা দেওয়া দরকার, ওই জায়গায় দেখা দিয়া বললেন, আমি মুসাকে তুর পাহাড়ে আনিয়া দেখা দিলাম না, আপনি নবীকে আমি আল্লাহর কিনারায় আনিয়া দেখা দিয়ে ধন্য করেছি। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। রাসূলের কত মুজিজা আছে ভাইরা ভাই, হিসাব না হিসাব সারা। বিভিন্ন নবীদের মুজিজা ছিল একটা, দুইটা, তিনটা। রাসূলুল্লাহকে আমার আল্লাহ এত মুজিজা দিলেন, এত মুজিজা দিলেন, কিয়ামত হয়ে যাবে রাসূলুল্লাহর মুজিজা ক্যালকুলেশন করার মতো ক্ষমতা এই উম্মতের একটা উম্মতেরও নাই। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কি রাসূলের শান খারাপ লাগে আমাদের? খারাপ লাগে? জবান থাকলে একটু আওয়াজ দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ। কি আলোচনা চলবে? চলবে চলবে চলবে। রাসূলুল্লাহর মুজিজা কত বেশি। একটি হাদিস তুলে ধরছি, রাসূলুল্লাহর একটি হাদিস তুলে ধরছি। ইমামে মুনজিরি হাদিস বয়ান করলেন, আবু দাউদ 2549 নম্বর হাদিস, মুসনাদে আহমদের মধ্যে 1845 নম্বর হাদিস। দেখেন কত চমৎকার কথা। হযরত জাফর ইবনে আবি তালিব, আব্দুল্লাহ ইবনে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা হাদিস কেন বর্ণনা করলেন? তিনি বললেন, আরদাফানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালফাহু যাতা ইয়াউম, রাসূলুল্লাহর সঙ্গে একদিন বের হলাম, রাসূলুল্লাহর পিছনে পড়ে গেলাম। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে কানে কথা বলতেন, আমিও কানে কানে কথা বলতাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপে চুপে কথা বলাটা পছন্দ করতেন। আল্লাহর হাবিব হাজত সারার জন্য একটি আড়ুয়া, আমাদের দেশে কয় আড়ুয়া, আর কি আপনাদের দেশে কি কয়? বেড়া। বেড়া বেড়া বা একটা যেই জায়গায় লোক দেখা যায় না, এমন একটা জায়গায় হুজুর হাজত সারার জন্য গেলেন। গিয়া যেখানে দেখলেন ফাইদা ফিহি জামালুন ফালাম্মা রাআন নবিয়্যু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জারাফাত আইনা, আমার হাবিব হাজত মোবারক সারতে গিয়া দেখলেন একটা উট রাসূলুল্লাহকে দেখিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। রাসূলুল্লাহ তার কিনারায় গেলেন। ফাজা ফাতা মিনাল আনসার, হঠাৎ করিয়া আনসারী একজন সাহাবী রাসূলুল্লাহর কদমে হাজির। ফাকালা লি ইয়া রাসূলুল্লাহ, ফাকালা লি ইয়া রাসূলুল্লাহ, ফাকালা আফালা তাত্তাকিল্লাহ। নবীজি বলল, আনসারী সাহাবী, এই উটনিটা কার? সাহাবী বলল, হুজুর আমার। রাসূল বলল, তুমি কি আল্লাহকে ভয় করো না? বলে, হুজুর কি হয়েছে? বলে, আমি যখন ওটটার কাছে এলাম, ওটটা আমার কাছে বলল, হুজুর গো, আমার মালিক আজকে কয়েকদিন আমাকে খাবার দেয় না, খাবারের কষ্ট পাইয়া আমি কান্না করতেছি। আপনি বড় দয়াশীল, আপনি বড় মায়াশীল, আমার কথা দুনিয়ায় কেউ বুঝবে না আপনি ছাড়া, এই জন্য আমি ওট আমার ক্ষুধার কথাটা আপনার কাছে জানাইয়া দিলাম। আপনি আমার মালিককে বলেন না, আমার মালিক যেন আমাকে খাবার দেয়। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ওট রাসূলুল্লাহকে আইসা বলল, হুজুর আমার খিদা লাগছে। একটা প্রাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইসা ক্ষুধার কথা বলল। রাসূল কত বড় মুজিজাতের অধিকারী, কত বড় সাহিবুল মুজিজাত। রাসূল বলল, তোমার খিদা লাগছে বলে কি? মালিককে ডেকে রাসূলুল্লাহ উটটার খাবারের ব্যবস্থা করলেন, তার ক্ষুধার জ্বালা মিটালেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, এত বড় মুজিজাতের অধিকারী, এত বড় আপনার কারামাতের অধিকারী আমার রাসূল। আমরা যদি এই হাদিসগুলা বর্ণনা করতে থাকি দালাইলুন নবুয়তে আবু নাঈম বলে শেষ কিয়ামত হয়ে যাবে, রাসূলুল্লাহর মুজিজা গণনা করা শেষ হবে না। এত মুজিজা আমার আল্লাহ দয়াল নবীকে দান করলেন। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আজকে রাসূলুল্লাহর শান খুঁজা পাই না, রাসূলুল্লাহর শান অনেকে খুঁজা পায় না। রাসূলুল্লাহর শানের আলোচনা করলে শরীরের মধ্যে দাউদ, একজিমা, খাউজানি, চুলকানি শুরু হয়, আছে না? আর এমন পাওয়া যায় রাসূলুল্লাহর শানে আলোচনা করবে তো দূরের কথা, রাসূলুল্লাহর শানে বেয়াদবি পর্যন্ত করে এমন কুলাঙ্গার আমাদের সমাজে আছে না? সাধারণ মানুষ করলে মানা যায়, দাড়ি টুপি লাগায় ওয়াজে বক্তা সাইজা যদি রাসূলুল্লাহর শানে বেয়াদবি করে, এটা কোনোভাবে মানা যাবে? এটা মানা যায় না। বড় বক্তা, বড় হুজুর আছে না নাই? রাসূলুল্লাহর শান খুঁজা পায় না, তুই পাইবি কেমনে? তোর চোখের মধ্যে লাগাইছ কাঠের চশমা, কাঠের চশমা দিয়া দুনিয়া দেখা যায় না, অন্ধকার দেখা যায়। মদিনাওয়ালা চশমা লাগায়া দে, কিতাবের প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় রহমাতুল লিল আলামিনের শান তুই খুঁজা পাবি। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? কথা কইতে গেলে হুজুর ভালো না, মোল্লা ভালো না, না, উচিত কথা বলা লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? রাসূল কত বড় মুজিজাতের অধিকারী। আরেকটা হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরছি, কষ্ট হচ্ছে না তো? দেখেন, আরেকটা বরাত আমি আপনাদের শুনাইয়া দেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কি পরিমাণে মর্যাদা মর্তবা দিলেন দেখেন। হাদিস বয়ান করলেন বুখারী 3576 নম্বর হাদিস, সহিহ মুসলিম 1856 নম্বর হাদিস, সুনান ইবনু মাজাতে আসছে, দালাইলুন নবুওয়াত আবু নাঈম ইসবাহানি বয়ান করেছেন। কি হাদিস খানা কি বলবো না সাইরা দিন? প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। চলবে আর অল্প সময় ইনশাআল্লাহ। দেখেন হাদিসটা দেখেন, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হাদিস কেন বর্ণনা করলেন? আতিশান নাসু ইয়াউমাল হুদাইবিয়া ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা ইয়াদাইহি রিকওয়াতুন। বন্ধুরে, হুদাইবিয়ার সন্ধির সময় রাসূলুল্লাহর সঙ্গে সাহাবায়ে কেরাম মক্কায় আসলেন। মক্কার মাঝামাঝি জায়গায় তাবু বানাইলেন। সাহাবায়ে কেরামের সঙ্গে যে পানি ছিল, পানি শেষ। নবীজির সঙ্গে এক পেয়ালা পানি। সাহাবায়ে কেরাম নালিশ করলো, ইয়া রাসূলুল্লাহ, যদি ওযু করি পান করতে পারবো না, যদি পান করি ওযু করতে পারবো না, পানি নাই, পানি শেষ। পানি নাই, পানি শেষ। হুজুর বলল, কোথায় পানির পেয়ালা? সামনে আনা হলো। এরপরে ফাওয়াদা আয়াদাহু ফির রুকুআ ফাজআলাল মা ইয়াসুরু বাইনা আসাবিহি কাআমসালিল উয়ুন।
ভাইরা রে আমার, রাহমাতুল্লিল আলামিন পাত্রটা সামনে নিলেন, সামনে আনিয়া হুজুরের হাত মুবারক পাত্রের মধ্যে ঢুকাইয়া দিলেন। পাত্রের মধ্যে ঢুকায়া হুজুর হাত মুবারক বের করলেন। আল্লাহর জাতের কসম, আল্লাহর ইজ্জতের কসম, জাবের ইবনে আব্দুল্লাহ সাহাবী হাদিস বর্ণনা করলো, আমি তাকায়া দেখি রে হুজুরের 5টা আঙ্গুল মুবারক দিয়া ঝর্ণার মতো পানি বের হওয়া শুরু হয়ে গেল। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। হুজুর বলল, কার বোতল ভরা লাগবে বোতল বড়, মশক ভরা লাগবে মশক বড়, অজু করা লাগবে অজু করা, পান করা লাগবে পান করো। 1 পেয়ালা পানি হুজুর হাত মুবারক ঢুকাইলেন, হাত থেকে বের করলেন, ঝর্ণার মতো পানি বের হতে লাগলো। সাহাবী বলল, ফকুলতু, সাহাবী নিজে বলল, আমরা পান করলাম, উজু করলাম, আমরা মশক বললাম। আরেকজন সাহাবী বলল, কাম কুনতুম, সেই দিন তোমরা কতজন মানুষ ছিলা? জাবের ইবনে আব্দুল্লাহ বলে, লাউ কুন্না মিয়াতা আলফিন লাকাফানা, আল্লাহর কসম বলে দিয়া যায় রাসূলুল্লাহর আঙ্গুল মুবারক থেকে এমন ভাবে ঝর্ণার মতো পানি বের হয়েছে, ওই দিন আমরা যদি 1 লক্ষ মানুষও থাকতাম পানির কোনো ঘাটতি দেখা দিত না। ওই দিন আমরা কুল্লা খামসা আশারাতা মিয়াত, খামসা আশারাতা মিয়াতাল, ওই দিন রাসূলুল্লাহ আঙ্গুল মুবারক দিয়া যে পানির ঝর্ণা বের হয়েছে, ওই পানি মুবারক আমরা 1500 সাহাবী পান করেছি, 1500 সাহাবী উজু করেছি, 1500 সাহাবী আমাদের মশক গুলা ভরেছি। এত বড় মুজিজাত আল্লাহ তার হাবিবের আঙ্গুল মুবারকের মধ্যে দিয়ে দিয়েছে। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। রাসূলুল্লাহর মুজিজাতের কোনো শেষ নাই। আজকে রাসূলুল্লাহর মুজিজার আলোচনা খুঁজে পায় না ভাইরা আমার। এই জন্য আমরা যারা আহলে সুন্নাহ ওয়াল জামাত, আমরা যারা রাসূলুল্লাহ সুন্নাহ অনুসরণ করি, আমরা যারা ফুরফুরা, সারসিনা, জোনপুর, ফুলতুলি, বদরপুরি, আমরা সবাই আহলে সুন্নাহ ওয়াল জামাত। আমরা রাসূলুল্লাহর শান ও মাল সবার আগে আমরা আলোচনা করি। রাসূলুল্লাহর শান ছাড়া অন্য কোনো আলোচনায় আমরা এত মজা পাই না। আওয়াজ দিয়া বলেন ঠিক কি না ভাইরা আমার? যে কথা বলতেছিলাম, বসেন ভাই, যে কথা বলতেছিলাম খেয়াল করেন, তো মুজিজাতে রাসূল, এটা আমরা সাধারণ নলেজ দিয়া, সাধারণ মাথা দিয়া ক্যালকুলেশন করা কোনোভাবেই সম্ভব না। আজকে তারা খুঁজা পায় না। ওই যে আমি বলেছি, চোখে লাগাইছে কাঠের চশমা, ঠিক কিনা বলে? কাঠের চশমা লাগাইছে। আল্লাহর হাবিবের শানমান খুঁজা পায় না, রাসূলুল্লাহর শান ভালো লাগে না, সাহাবায়ে কেরামের শান ভালো লাগে না, নিজের দলের শান ভালো লাগে, নিজের আমিরের শান ভালো লাগে, নিজের পীরের শান ভালো লাগে, নিজের মুরব্বির শান ভালো লাগে। রাসূলুল্লাহর শানমান আসলেই চোখের মধ্যে অ্যালার্জি শুরু হয়, দাউদ একদিমা শুরু হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আখিরি একটা হাদিস বয়ান করে শেষ করে দিচ্ছি। দালাইলুন নবুওয়াত, আবু নাঈম ইসবাহানি, 1200 বছর আগের ইমাম, উনি বয়ান করলেন। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, নবীজির কাদামে যা আরাবিয়ুন, এক আরবি লোক আগমন করলো। ফাকালা ইয়া রাসূলুল্লাহ আরিনি শাইআন ইজদাদা বিহি ইয়াকিনা, হুজুর আমার এমন কিছু দেখায় দেন যেটা দেখলে পরে আমার ঈমান বেড়ে যাবে। আল্লাহু আকবার। হুজুর প্রাথমিক অবস্থায় যাকে যেইভাবে ইমপ্রেস করা যায় দিনের প্রতি, হুজুর ওই ধরনের কৌশল অবলম্বন করতেন। যাকে যেইভাবে দিনের প্রতি আকৃষ্ট করা যায় ওই ধরনের কৌশল হুজুর অবলম্বন করতেন। সুবহানাল্লাহ বলেন। কাউকে মুজিজাতের মাধ্যমে, কাউকে অর্থনৈতিক আপনার স্বাবলম্বী করার মাধ্যমে, কাউকে ভালো কথা বলার মাধ্যমে, কাউকে জান্নাতি সুসংবাদ দেওয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। সাহাবী বলল, হুজুর এমন কিছু দেখান যেটা দেখলে পরে আমার ঈমান বেড়ে যাবে। হুজুর বলল, তুমি কি দেখতে চাও? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ, আমি একজন সাধারণ মানুষ। আরবি, আরবি বলা হয় যারা বেদুইন, আরব দেশে যারা বেদুইন মানে যারা গ্রামে গ্রামে বসবাস করে, মূর্খ সাধারণ মানুষ। হুজুর এমন কিছু আলামত, বলে কি আলামত? রসুল, ওই লোকটা বললো হুজুর ওই যে মোটা তাজা একটা গাছ দেখা যায়, 2 হাতে বের পাওয়া যায় না, ওই গাছটাকে একটু ডাক দেন। গাছ যদি আপনার কথায় সাড়া দেয়, আপনার কিনারায় চলে আসে, আপনার কদমে চলে আসে, এতটুক যদি আমি দেখতে পাই আমার ঈমান বেড়ে যাবে। আল্লাহু আকবার। সাধারণ মানুষ, তার প্রশ্ন সাধারণ, ঠিক কিনা বলেন? সাধারণ মানুষ। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, এরপরে রসুল বলল ইযহাব ইলা হাযিহি শাজারা ফাকুল্লাহা ইন্নী আকরাউকিস সালাম। যাও তুমি গাছের কাছে যাও, গাছকে গিয়া বলো রে রাহমাতুল লিল আলামিন তোমাকে সালাম জানাইছে। লোকটা গাছের কাছে গেল, গাছের কিনারায় গিয়া বলল আজিবি রাসূলুল্লাহ, রে গাছ তোর ভাগ্য খুলে গেছে, রাহমাতুল লিল আলামিন তোমাকে সালাম জানাইলো। এত মোটা তাজা গাছ শিকড় সহ জমিনে উঠিয়া গেল, ডালপালাগুলো নিচে নামিয়া গেল। একটা মানুষ যেইভাবে হাঁটে রে, মানুষের মতো হাঁটিয়া হাঁটিয়া গাছ রাহমাতুল লিল আলামিন কদমে হাজির। গাছের জবান খুলিয়া গেল। গাছ বলল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, রাসূলকে সালাম দিল। আরবি লোকটা দাঁড়ায় দাঁড়িয়ে শুনতেছে। রাসূল এবার গাছের সাথে কথা বলে। রাসূল বলে মা তাশহাদ, যেই প্রশ্ন করলে গাছ যেই উত্তর দিবে, যেই উত্তরের মাধ্যমে আরবি লোকের ঈমান বাড়বে, হুজুর এমন প্রশ্ন করলে রাসূল বলল গাছ তুমি কিসের সাক্ষী দাও? গাছ বলল আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দেই আল্লাহ ছাড়া ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল। এই কথা বলার পরে পরে রাসূল বলল ও গাছ তুমি ওই লোকটাকে কিছু বলো। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আরবি লোক কয় হাসাবি ইয়া রাসূলুল্লাহ, কিছু বলা লাগবে না, আমার ঈমানে তো বাড়া বেড়েছে, কিয়ামত পর্যন্ত আমার ঈমানের কমতি আসবে না। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। হুজুর বলল গাছটাকে চলে যেতে বলো, চলে গেল। আরবি কয় ইযিন লিয়া নুকাব্বিলা রাসাকা ওয়া রিজলাইক, হুজুর অনুমতি দেন, অনুমতি দেন। এই যে স্পষ্ট বলছি, ইযিন লিয়া নুকাব্বিলা রাসাকা ওয়া রিজলাইক, অনুমতি দেন, আপনার মাথা মোবারকে একটা চুমা দিব, কদম মোবারকে একটা চুমা দিব। হুজুর অনুমতি দিলেন। হুজুর আবার লোকটা বললেন হুজুর অনুমতি দেন, আমার মন ভরে নাই, সাধারণ মানুষ, আপনাকে একটা সিজদা করব। হুজুর সাথে সাথে বললেন ও আমার সাহাবী, দুনিয়ার জমিনে আল্লাহর পরে গায়রুল্লাহকে সিজদা দেওয়ার বিধান যদি থাকতো, দুনিয়ার রমণীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদের পায়ে সিজদা দেয়। সুতরাং আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে সিজদা দেওয়ার কোনো বিধান নাই। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। মুখ্য বিষয় এটা না, মুখ্য বিষয় একটা গাছ রসুলুল্লাহ শান বুঝলো, রসুলুল্লাহর আজমত বুঝলো, রসুলকে আইসা সালাম দিল। আরেক বর্ণনা আসছে, ইমাম হাকিম মুস্তাদরাকে আনছে, রসুলের কদমে যে সিজদায় পড়ে গেল, অতঃপর রসুলকে সাক্ষ্য দিল, রিসালাতের সাক্ষ্য দিল, শাহাদাতের সাক্ষ্য দিল। ভাইরা আমার, একই কথাটা একটু ভিন্নভাবে আরেক বর্ণনা আসছে। ইমাম আবু বকর বাইহাকি দালাইলুন নবুওয়াতে আনলেন, আবু নাঈম ইসফাহানি তার দালাইল নবুওয়াতে আনলেন। ইয়ালা ইবনে মুররা বলে বাইনামা নাহনু নাসিরু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাযাল্লা মানজিলান ফানামা রাসূলুল্লাহ ফাজাআত শাজারাতুন ইস্তাযানাত তাশুক্কুল আরদু হাত্তা গাশিয়াতহু সুম্মা রাজাত ইলা মাকানিহা ফালাম্মা ইস্তাইকাযা যাকারতু লাহু যালিক। রাসূলুল্লাহর সাহাবী হযরত ইয়ালা ইবনে মুররা বলে আমরা একটা সফরে বের হলাম, অল্প সময় শেষ করে দিচ্ছি। সফরে বের হলাম, একটা জায়গায় তাবু বানাইলাম, রসুল ঘুমাইয়া গেল, একটা গাছ আমি নিজ চোখে দেখেছি। ইয়ালা ইবনে মুররা, হযরত ইয়ালা ইবনে মুররা রাদিয়াল্লাহু আনহু তিনি বলে আমি দেখছি একটা গাছ রসুলুল্লাহর দিকে হাইটা হাইটা আসতেছে, রসুলকে বেষ্টন করে রাখলো, কিছুক্ষণ থাইকে আবার চলে গেল। রসুল জাগ্রত হলো, রসুলকে সংবাদটা দিলাম, রসুল তো ঘুমাইয়া রইছে, ঠিক কিনা বলে? রসুল ঘুমাইছে না? রসুল ঘুমাইয়া রইল। রসুলকে যখন সংবাদটা দিলাম, নবীজি আমার বলল রে সাহাবী, এই গাছ ওহিয়া শাজারাতুন ইস্তাযানাত রাব্বাহা আযজা ওয়া জাল্লা আনতা তুসাল্লিমা আলাইয়া ফাআযিনা লাহু, গাছ আল্লাহর কাছে অনুমতি চেয়েছে, মালিক তোমার বন্ধু নবী ঘুমায়, আমার মনে চায় তোমার বন্ধু নবীর গিয়ে একটা সালাম দেই। আল্লাহ অনুমতি দিলেন, গাছ আমি রাসূলুল্লাহর কদমে আসিয়া আমাকে সালাতু সালাম দিয়া আবার তার জায়গায় চলে গেলেন। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। রসুল ঘুমায়া রইল। রসুল জানলো কিভাবে?
সুবহানাল্লাহ বলেন না। নবীরা ঘুমাইলে চক্ষু ঘুমায়, নবীদের কলব ঘুমায় না। আল্লাহু আকবার। ইমাম দারিমি মুস্তাদুল জামে আনছে লাহু আইনানে ওয়া উজনানে, হুজুরের কলব মুবারকে দুইটা চোখ আছে, দুইটা কান আছে। কত পাওয়ারফুল, কত পাওয়ারফুল দেখেন, কত পাওয়ারফুল, কত কিছু দেখেন। হুজুরের এই দুই চোখ আর কলব মুবারকের দুই চোখ এত পাওয়ারফুল যা জমিনের নিচের খবর পর্যন্ত রাডারে ধরা খায়। আল্লাহু আকবার। আসমানের উপরের খবর পর্যন্ত রাসূলুল্লাহর রাডারে ধরা খায়, একটাও গায়েব না। রাসূলুল্লাহর কিনার আল্লাহ সব হাজির করে দিয়েছেন। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। বুখারীতে আসছে হাদিস, কিতাবুস সালাত, নামাজ অধ্যায় প্রথম দিকে রাসূল নামাজে দাঁড়াইলেন, সাহাবায়ে কেরাম পিছনে প্রাথমিক অবস্থায় রুকু সিজদায় গরমিল করছে। হুজুর নামাজ শেষ করলেন, আতিম্মুর রুকু ওয়াস সুজুদ ফাইন্নী আরাআকুম ওয়ারা আযহারি। সাহাবীরা রুকু সিজদা ভালোমতো আদায় করো। তোমরা মনে করেছো আমি সামনে তাকিয়ে রইছি, না, সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। আরো জোরে বলি আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইলেও যেই, না ঘুমাইলেও সেই। বুখারীতে হাদিস আছে, রাসূল রাতে জাগলেন, ফাতাওয়াদ্দা, উযু করলেন, ফাসাল্লা রাকাতাইন, দুই রাকাত করে নামাজ পড়লেন। সুম্মা নামা, হুজুর ঘুমিয়ে গেলেন। হাত্তা নাফাকা, নাক ডাকলেন। আম্মা জান আয়েশা বর্ণনা করছে, আবার হুজুর জাগলেন, জায়গা উযু করে নাই, নামাজে দাঁড়ায় গেলেন। আম্মা জান বলল, নবী গো, ঘুমাইলেন, নাক পর্যন্ত ডাকলেন। আপনি বলে দিয়েছেন ঘুমাইলে উযু ভেঙে যায়, আপনি উযু করলেন না। রাহমাতুল লিল আলামিন বলল, আয়েশা রে, তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি, আমার চক্ষু ঘুমায়, অন্তর ঘুমায় না। তোমরা ঘুমাইলে উযু ভাঙ্গা যায়, আমি রাহমাতুল লিল আলামিন ঘুমাইলে উযু ভাঙ্গে না। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা আমার, রাসূলুল্লাহ শান যদি সারা রাত বলা হয় তারপরও শেষ হবে না। এই আউলিয়া কেরামের দরবারে আমরা এসেছি, ওলি আল্লাহর আমাদেরকে রসুল প্রেম, ওলি প্রেম আমাদেরকে শিক্ষা দিয়েছে। আর এই শিক্ষা দীক্ষা আমাদের অন্তরে আমরা মৃত্যু পর্যন্ত রাখবো। রাজি আছি না নাই? কি আল্লাহ তার রসুলের পক্ষে আছি না নাই? ওলি আল্লাহর পক্ষে আছি না নাই? আল্লাহ কবুল করুক না, আমিন। আরো জোরে বলি আমিন। কি আমার কথায় কষ্ট পাইছেন আপনারা? খারাপ লাগছে? আমি শেষ করে দিচ্ছি। লেভেল লাগাইলে কাম হবে না, মাথায় রাখতে হবে ভাইরা আমার। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক না, আমিন।